হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি যাচ্ছি একটা জায়গায়, আসলে একটা না, দুটো জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য দেখতে হবে পুরো ব্লগটা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো প্রথমে আমরা যেখানে গেছিলাম সেটা আমার বাড়ির কাছেই, চাকদা স্টেশনে আপ প্ল্যাটফর্ম থেকে নেমেই 2-3 মিনিটের হাঁটা পথ। চাকদা থানার মোড়ের পাশেই নতুন তৈরি হওয়া একটি ক্যাফে, বর্নার ক্যাফে। আর সেখানে ঢুকেই প্রথমে আমি দেখলাম সেখানে খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ছবি, যেটা আমার বেশ সুন্দর লেগেছিল। আর তার ঠিক পাশেই ছিল সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে সোজা চলে যেতে হবে দোতলায়, আর সেখানেই ছিল আসল ক্যাফেটা। আর দেখো গাইস, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। আর বাইরেটা যতটা সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর ছিল। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো আইটেম অর্ডার দিতে পারো। এছাড়া এখানে কম্বোর অফারও আছে। ইনফ্যাক্ট আমরা একটা কম্বোই অর্ডার দিয়েছিলাম। আর সত্যি বলতে এখানে খাবার দিতেও খুব একটা লেট করে না, 5 মিনিটের মধ্যেই আমাদের খাবার রেডি হয়ে চলে এসেছিল। তো আমাদের স্ন্যাক্স চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম কফি, চিকেন ফিঙ্গার আর পেরি পেরি ফ্রাই। এখানে এটা চিকেন ফিঙ্গার আর পেরি পেরি ফ্রাইয়ের একটা কম্বো ছিল, যেটা 110 টাকা। আর দুটো কফি অর্ডার করেছিলাম, যেগুলো ছিল প্রত্যেকটা 50 করে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, বেশ সুন্দর অ্যাস্থেটিক জায়গাটা, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা কমেন্টে জানাও জায়গাটা কেমন লাগলো। খারাপ না। এটা বেশ ভালো, এটা বেশ ভালো ছিল চিকেন ফিঙ্গার। তো এটা ছিল আমাদের বিল। আর দেখো, ক্যাফেটা কিন্তু খুব একটা কস্টলি নয়, তোমরা যে কোনো সময়ই যখন তখন এখানে চলে আসতে পারো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুরবো। আর একটা যে জায়গায় যাওয়া বলেছিলাম সেখানে যেতে হবে। আমরা চাকদার বুকে এরকম অ্যাস্থেটিক ক্যাফে অনেকদিন পর দেখলাম, তো আমার তো বেশ ভালোই লেগেছে। শুনেছি ক্যাফেটা 4-5 মাস আগেই ওপেন হয়েছে। তো তোমরা যারা এখনো আসোনি তারা চাইলে এখানে আসতে পারো। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, এবার যাবো না অন্য একটা জায়গায়। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা ট্রেন ধরে চলে আসলাম পালপাড়া। তারপর যেখানে আসতে বলেছিলাম সেখানে চলে এসেছি। হ্যাঁ, এটাই ছিল সেই জায়গা, পালপাড়া উৎসব 2025। এই মেলাটা এখানে প্রত্যেকবারই হয়, আর মেলাটা শুরু হয়েছে 25শে নভেম্বর থেকে। কিন্তু এতদিন ধরে আসবো আসবো করে আর আসা হয়ে ওঠেনি। তো ফাইনালি আমরা চলে গেছিলাম সেখানে। তো যাই হোক, তারপর আমরা মেলার ভেতরে ঢুকলাম, আর তারপর মেলার দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। আর তারপর একটা কানের দোকান থেকে আমার পাটা হঠাৎ করেই থমকে গেল। আর যে কোনো মেলায় গিয়ে আমার যে স্বভাব আর কি, আমি একটা কানেরও কিনে ফেললাম। আর প্রত্যেক মেলায় গিয়ে মিকি মাউসে চড়তে চাও আমার বাচ্চা মন। আর এই মেলায় কিন্তু প্রায় দিনই অনুষ্ঠানও হয়, তবে আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমরা যেদিন গেছিলাম সেদিনই কোনো অনুষ্ঠান হচ্ছিল না। তো গাইস, শীতকাল মানেই তো মেলা, আর মেলায় যেতে আমি খুবই পছন্দ করি। আশেপাশে যেখানেই মেলা হয় সেখানেই আমি চলে যাই। আমার মতো কে কে মেলায় যেতে পছন্দ করো কমেন্ট করে জানাও। তো তারপর ঘুরতে ঘুরতে একটা সুন্দর মাটির পুতুলের দোকান দেখতে পেলাম, যেখানে প্রত্যেকটা জিনিস আমার বেশ সুন্দর লেগেছিল। আর তার ঠিক পাশেই ছিল একটা মেয়েদের সাজের জিনিসের দোকান। আর এই ক্লিপগুলো তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমিও ঝট করে একটা কিনে ফেললাম। আর এই যে তোমাদের ফেভারিট লাবুবু, কিন্তু পার্সোনালি আমার এগুলো একদমই পছন্দ নয়। তো মেলায় আমি খেয়েছিলাম ফুচকা, যেটার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছিলাম। আর তারপর মেলা থেকে বেরিয়ে এসেই দেখলাম সেখানে ভুট্টা বিক্রি হচ্ছে, যেটা আমার ফেভারিট। তাই চটপট একটা ভুট্টা কিনে নিয়ে সেটা খেতে খেতে চলে আসলাম সোজা স্টেশন, আর সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তো গাইস, আমি বাড়ি ঢুকে গেছি। আর আজকের ব্লগটা এই অবধি ছিল। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।